আমি আমার শেহজাদকে নিয়ে থাকতে চাই, আমি কাজ নিয়ে থাকতে চাই, কারণ সম্মানটা খুব বড় বিষয়। যেখানে আসলে যে কাজটাই করি আপু, সেটা যেটা বলছিলেন না মাহফুজ ভাই, যে সবসময় তো দেখে শুটিংয়ে আমি শেহজাদের সাথে কথা বলছি, ভিডিও কলে কথা বলছি, ওই আমার পৃথিবী, ওর সাথে আমার সব কানেকশন। এবং আমার তো চলচ্চিত্র পরিবারটা আমার একটা দায়বদ্ধতার জায়গা। তারা আমাকে এত দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে, আমার অডিয়েন্সের কাছে এতভাবে পৌঁছে দিয়েছে। তো সেখান থেকে তো আসলে আমি যদি খুব ইমোশনাল হয়ে ভেঙে পড়ি, আমার মনে হয় এটা নিজের সাথে নিজের ইনজাস্টিস হবে না। এগুলোই আর কি। আমার যেটা হয় যে আমাদের পরিবারের সবাই পড়ালেখাটাকে খুব প্রাধান্য দেয়। তো এটা আমার এর আগেও বেশ কয়েকবার শেয়ার করা হয়েছে। যেমন আমার বড় বোনেরা বা আমার ছোট ভাই প্রত্যেকে, ওরা স্পেশালি বড় অপর, ওদের তো স্টাডি শেষ সবারই, প্রত্যেকে হচ্ছে ফার্স্ট ক্লাস বা মাস্টার্স বা ডাবল মাস্টার্স। তো আমার তো ফিল্মে আসা হঠাৎ করেই, তো তার আগে থেকে ছোটবেলা থেকে এই প্র্যাকটিসটা পরিবারে ছিল যে না, স্টাডিটা কমপ্লিট করতে হবে। তো সেভাবেই যখন এমবিএ তে অ্যাডমিশন নেওয়া, ভর্তি পরীক্ষা দেওয়া, সেটা নিয়ে আবার মানে ওখানে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হওয়া, সবকিছু এই জার্নিটা না অলওয়েজ আমার কাজের মাঝখানে ছিলই। বিগ তো ডেফিনেটলি বিগ মানে এটা খুব সুন্দর প্রশ্ন। বিগ কথাটার মধ্যে না একটা মানে ওয়াইড ব্যাপার আমি খুঁজে পাই, কারণ আমাদের ড্রিম বিগ, বা আমরা সবসময় বলি যে আমরা যে কোনো কিছুই আমরা কেন ছোট দেখবো, স্বপ্ন অনেক বড় দেখতে চাই। সেই জায়গাটা থেকে বিগটা ইনক্লুড করা। আর বিগের আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে যে বুবলি ইনোভেটিভ গ্রুপ। সো আমি যে আমার সাথে আমি তো একা কেউ না, আমার সাথে যে ট্যালেন্টেড টিমটা থাকবে, এটার সাথে আমার রিলেটেড যারা আমাদের কাজের সাথে সম্পৃক্ত তারা অনেকেই আছে, এবং আমাদের ফিল্ম থেকেও আছে অনেকে। আমরা সবাইকে একসাথে করছি। এটা হচ্ছে মানে বিগ যখন প্রোডাকশন আসছে বা চিত্রনায়িকা বুবলি এটার পেছনে কাজ করছে বা এটার জন্য সবকিছু দিয়ে যাচ্ছে, তো তখন একটা কথা শোনা যাচ্ছিল, অফকোর্স এটা আমি বিশ্বাস করি যে বুবলির যোগ্যতা আছে বিগ প্রোডাকশনস নিয়ে আসার, কিন্তু সামর্থ্যের জায়গায় অনেকে প্রশ্ন করছে শাকিব খান থেকে এসেছে না, হোয়াট ইজ দ্য সোর্স অ্যাকচুয়ালি। আসলে হয় কি, আমাদের এটা তো মানে বিজনেস। সো বিজনেস তো আমাদের ডেফিনেটলি ক্যাপিটাল লাগবেই, অবশ্যই আমাদের ইনভেস্ট করতে হবে। তো যার জন্য আমি কিন্তু শুধুমাত্র ফিল্ম নিয়ে ভাবছি না। আমি প্রথমেই বলেছি যে আমাদের আগামী কোরবানিতে নাটক আসবে। সো নাটকের আমাদের ইনভেস্টমেন্টের জায়গা থেকে ডেফিনেটলি আমি আছি, বা আমাদের সাথে আরো যারা আছে না, অনেকে হয়তো খুব ভালো একটা ব্যানার চায় যেটা অথেন্টিক হবে, যেখান থেকে তারা প্রতারিত হবেন না, বা যেখান থেকে তারা চাইবে যে তারা ইনভেস্ট করলে তাদের রিটার্নটা পাবে। সো এরকম অনেকেই যোগাযোগ করেছে আমাদের প্রোডাকশন হাউসের সাথে যে আপু আমরাও খুব ইন্টারেস্টেড, এবং হয় না যে আমরা কোলাবোরেশনে একটা কাজ করি, সেখানেও প্ল্যানিং আছে। এবং ডেফিনেটলি পারিবারিক তো আছেই, যেহেতু একটা বিজনেস তো আসলে একা যেভাবে পসিবল হয় না, মানে একটা খুবই ওয়াইড রেঞ্জের একটা কালেকশন বা ওয়াইড রেঞ্জের অনেক কিছু, সেজন্যই এই প্রশ্নটা ঘুরে ফিরে আমরা বারবার শুনছি যে এটা কি বিহাইন্ড দ্য সিনে শাকিব খান আছে কিনা, নাকি অন্য কোনো বিগ কেউ আছে কিনা, সেটা জানতে চায় সবাই। না না, একদমই হ্যাঁ, ডেফিনেটলি পারিবারিক সেই বিষয়গুলো তো থাকবেই। আর শাকিব খান তো পরিবারের মানুষই, তিনি থাকেন অবশ্যই, বাট ওনার আমাদের তো মানে আছে না যে এসকে ফিল্মস তো আলাদা একটা খুব বড় জায়গায় আছে, সেটাতে যাচ্ছি মানে বাট ডেফিনেটলি আমি তার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছি, কারণ আমি তো অনেক দেখেছি, শিখেছি। আমার শেখাটা তো শাকিব খানের হাত ধরেই, আমি বরাবরই বলি, কারণ যেটা সত্য, সত্য সবসময় সুন্দর, সেখানে রাইট। তো আমার এটা বলতে দ্বিধা নেই, কারণ সবসময় অনেকেই হয়তো বলে যে আচ্ছা আপু আপনি আপনার জায়গাটা থেকে আপনি বলেন, বা আপনি সবসময় এত রেসপেক্ট দিয়ে ওনাকে কথা বলছেন, বিকজ হি ডিজার্ভস ইট এই জায়গাগুলোতে। কারণ প্রফেশনাল জায়গাতে শ্রাবণ না, আমি আজকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার যে মানুষটার হাত ধরে আমার আসা, আজকে আমি এভাবে সাকসেসফুলি কাজ করছি, যার কাছ থেকে আমি এত শিখেছি, এবং যার কাছ থেকেও আমি ইন্সপায়ার্ড হয়েছি প্রোডাকশন হাউসের এভাবে কাজ করতে। তো সবকিছু তো আমার ওনার মাধ্যমেই। তো এই জন্য আমি খুব গ্রেটফুল তার কাছে, এবং আমি সবসময় স্বীকার করি। আর এটা প্রশংসা করলে কেউ কখনো আসলে আমার মনে হয় যে ছোট হয় না। আর ইনভেস্টমেন্টের ব্যাপারগুলো এই যে সবাই কোলাবোরেট করেই আমরা করবো, যারা যারা আসছে, যারা যারা কাজ করছে, এবং আমার জায়গাটা থেকে তো আছে, বিকজ আমার তো পারিবারিকও একটা ব্যাকগ্রাউন্ড আছে, রাইট। তো সবকিছু মিলেই আসলে, যেহেতু আমি সবসময় দেখেছি অনেকগুলো ইন্টারভিউতেও প্লাস আমার সাথেও কথোপকথনে, বুবলি আপু অলওয়েজ রেসপেক্ট দিয়ে কথা বলে শাকিব খানকে, এবং তার প্রতি যে মায়া, যে একটা কেয়ার, একটা ভালোবাসা, এটা চোখের মধ্যে বোঝা যায়। অপর পক্ষ থেকে এই জিনিসটা কতটুকু পাওয়া হয়? এটা হয় কি, আমি না সবসময় ব্যক্তি হিসেবে সবাইকে জাজ করি, অপর পক্ষ থেকে কি হচ্ছে বা
কেমন হচ্ছে, ডেফিনেটলি আমাদের হয়তো আমরা একটা মনের অজান্তে এক্সপেক্ট করি অনেক কিছু, যে আচ্ছা আমি হয়তো এই মানুষটা আমাকে হয়তো এভাবে রেসপেক্ট করবে, বা সেটা সম্পর্কের জায়গা থেকে হোক বা যে কোনো ভাবেই হোক। আমরা তো সবাই, স্পেশালি আমরা মেয়েরা খুব সম্মানটা চাই। Right. আমাদের কিন্তু কোনো চাওয়া পাওয়া নাই শ্রাবণ্য, আমরা সম্মান আর একটুখানি ভালোবাসা। একটু ভালোবাসা, একটু সম্মান, একটু মায়া, একটু কেয়ার, এই জিনিসগুলোই। সো ডেফিনেটলি আমি সেই ব্যাপারগুলো তো অবশ্যই প্রত্যাশা করি, কিন্তু আবার আরেকটা কথাও আছে অ্যাট দ্য সেম টাইম, যে কোনো এক্সপেকটেশন না রাখতে কারো কাছ থেকে। আছে না যে আমরা তো এটা অনেক সময় পড়ি যে ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম এনিওয়ান। তো সেটাও আছে আমার কাছে মনে হয় যে Why আসলে not from special one? তাহলে তো ডেফিনেটলি, জীবন সুন্দর। কারণ আমি না মাঝে মাঝে খুব নস্টালজিক হয়ে যাই শ্রাবণ্য, যখন মানে আমি স্পেশালি যখন তোমার সাথে কথা বলা হয় তখন হ্যাঁ। মনে হয় না যে ইন্টারভিউ দিচ্ছি, মনে হয় কি আমরা কথা বলতে বলতে এত গল্প ডিপে চলে করছি, যাই, হ্যাঁ। রাইট, মনে হয় যে গল্প করছি। একটা সময় এত সুন্দর সুন্দর মেমোরি আছে আমাদের, হয়তোবা তুমি যে প্রশ্নটা করলে যে অপর পক্ষ থেকে তো আমরা সেটাও চাই, বা অনেক সময় হয়তো একটু আনইউজুয়াল কিছু দেখি, না, কিন্তু ততটা রেসপেক্টফুলি এক্স্যাক্টলি, কিন্তু হ্যাঁ, তো সেই সম্বোধনটা করেন না। তো যখন ঠিক সেই সময়টার কিছুদিন আগেও যখন আমরা দেখি, যখন আমি আগের ইন্টারভিউ গুলো দেখি, বা এই মানুষটি আমাকে এত সম্মান দিত বা এত ভালোবাসতো, এত আছে না কাজের জায়গাটা থেকে, বা আমি তো মানে আমার হাতে খড়ি তো তার কাছ থেকে, এবং আমি ওনার কাছ থেকে আরেকটা জিনিস শিখেছি। এটা আসলে একেবারে চেঞ্জ হয়ে গেল কেন ভাই? এটা মনে হয় যে আমি জানি না আসলে, এই উত্তরটা আমি জানলে তো হতোই, বাট তারপরে মানে সেটা কি ওভারঅল বীরের আশাতে কোনো রিফ্লেক্ট ছিল কিনা? মাঝে মাঝে না মনে হয় যে আসলে মনে হয় না যে এটা কোনো কিছু, কারণ সে বীরকে অনেক ভালোবাসে, অবশ্যই বাবা অনেক তো ভালোবাসে বাবা হিসেবে, এবং সে বাবা হিসেবে খুব মানে ফিল করে কেয়ারিং ফাদার। কেয়ারিং। হয়তো ওই জায়গাটাতে আমি সময় পান না হয়তো। সময় পায় না হয়তো, কিন্তু খুব ফিলটা যে করে, সে হয়তো সময় দিতে চায়, কিন্তু যেহেতু আমি জানি যে তার কাজের জায়গাটা এমন, কারণ আমাদের ডে বাই ডে তো আমাদেরও অনেক ম্যাচিউরিটি আসে, তো হয়তো মাঝে মাঝে হয়তো মন খারাপ করে বা হয়তো অভিমান হয় কিছু জিনিসে বা হতো, কিন্তু এখন আস্তে আস্তে করে দিন যাচ্ছে, আমিও হয়তো অনেক কিছু বুঝি যে ফাইন, সে মানুষটা তার মতো রিয়েক্ট করছে, এটা সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার, বাট কেউ আমাকে রেসপেক্ট কতটুকু করলো সেটার উপর তো আমার রেসপেক্ট করাটা ডিপেন্ড করবে না। সেভাবে আসলে আমি ম্যানেজ করে নিই, এবং বীরের জন্য অবশ্যই মা হিসেবে অনেক কিছু ম্যানেজ করে নিচ্ছি, কিন্তু ওভারঅল আলহামদুলিল্লাহ খুব সুন্দর এখন সবকিছু আছে। শাকিব খানকে এখন আপনি ভালোবাসেন কিনা? শোকে সালাউদ্দিন বলেছেন, তুমি বলেছিলে এখন আমি আর ভালোবাসি না। আজ যদি আমি প্রশ্ন করি, শাকিব খানকে তুমি আগের মতোই এখন আরো বেশি ভালোবাসো কিনা? সেখানে বোধহয় আমি মানে কথাটা বোধহয় এরকম ছিল যে আগের মতো ভালোবাসি হ্যাঁ, কিনা, সেটাই বলছি। তো আমি ভালোবাসি নাটা বলিনি। না, আগের মতো ভালোবাসো। হ্যাঁ আমি আজকে একই প্রশ্ন করছি, তুমি কি আগের মতো, না আগের মতো মানে সেই আগের মতো